যারা ফেসবুকে মনোযোগ সহকারে কাজ করতে চাইছো বাট তোমরা জানোই না যে ফেসবুকে কোন কোন সেটিংসগুলো অন করে রাখা দরকার, বা তোমরা বুঝতে পারছো না যে তোমাদের আইডিটা ঠিক আছে না কোনো প্রবলেম আছে, কোনো ভাইলেন্স আছে, নাকি কোনো ভিডিওতে কপিরাইট মারা আছে, তোমরা বুঝতে পারছো না সেসব কিছু। যদি তোমাদের কারোর এই প্রবলেমটা থেকে থাকে তাহলে কিন্তু স্কিপ না করে এই ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওটার মধ্যে তোমরা সমস্ত প্রবলেমের সলিউশন পেয়ে যাবে, প্লাস ফেসবুকে কোন কোন সেটিংস অন করে রাখা দরকার রিচ বাড়ানোর জন্য সেটাও কিন্তু তোমরা এই ভিডিওতে জানতে পারবে। অনেকেই আমাকে বলো যে ফেসবুকে কোন কোন সেটিংসগুলো অন করে রাখা দরকার, তো তাদের জন্য এই ভিডিওটা প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা কিন্তু ভিডিওটা জলদি করে সেভ করে নাও। তো তাহলে চলো বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। তো দেখো, আমি ফার্স্টে একটা ফোন নিয়ে বসে গেছি, যেখানে প্রথমেই চলে যাব ফেসবুকের অফিসিয়াল অ্যাপে। দেখতে পাচ্ছ তো এই আইডিটারই আজকে সেটিংসগুলো আমি অন করব। তো প্রথমে তোমরা কি কি চেক করবে বলে দিই। প্রথমেই যাবে তোমরা নিজেদের প্রোফাইলে। তো প্রোফাইলে কিভাবে যাবে, এই দেখো এইখানে যাবে, তারপর তোমাদের এখানে প্রোফাইলটা দেখতে পাচ্ছ, তারপর এখানে থ্রি ডটে ক্লিক করবে। তারপর দেখতে পাচ্ছ এখানে প্রোফাইল স্ট্যাটাস, এই প্রোফাইল স্ট্যাটাসে তোমরা ক্লিক করবে। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পর তোমরা ফার্স্টে দেখতে পাচ্ছ এখানে রিকমেন্ডেশনস আছে, মনিটাইজেশনস আছে, মার্কেট প্লেস আছে, এই তিনটে এখানে অ্যাক্টিভ আছে। দেখতে পাচ্ছ এই তিনটে অ্যাক্টিভ মানে বোঝাতে চাইছে যে তোমার আইডিটা একদম ঠিকঠাক আছে। তো তাহলে আর একবার বলে দিই কোথায় কোথায় যাবে। ফার্স্টে থ্রি ডটে যাবে, থ্রি ডটে যেয়ে পরে প্রোফাইল স্ট্যাটাসে যাবে, প্রোফাইল স্ট্যাটাসে যেয়ে পরে দেখবে রিকমেন্ডেশনস, মনিটাইজেশনস, মার্কেট প্লেস অ্যাক্টিভ আছে, মানে তোমার আইডি ঠিক আছে। এটা প্রত্যেক দিন তোমরা চেক করবে। এটা হলো। এবার তোমরা কোথায় যাবে বলে দিই। এবার তোমরা যাবে ফেসবুকের এখানে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশানটা আছে, এই হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে সাপোর্ট ইনবক্স, এই সাপোর্ট ইনবক্সে তোমরা ক্লিক করবে। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর দেখবে তোমরা ইয়োর অ্যালার্ট যেই অপশানটা আছে সেটা দেখতে পাচ্ছ। এখানে ইয়োর অ্যালার্টসে প্রত্যেকটা ভিডিওতে কপিরাইট মেরে দিয়েছে। এই ভিডিওতে কপিরাইট মারা রইলে কিন্তু চলবে না। তোমাদেরকে এই প্রত্যেকটা যা ভিডিও দেখতে পাচ্ছ এই কপিরাইট ভিডিওগুলো কিন্তু তোমাদেরকে ডিলিট করতে হবে যদি তোমাদের আইডি মনিটাইজেশন থাকে। কপিরাইটের ভিডিও কিভাবে ডিলিট করতে হয় যদি তোমরা না জেনে থাকো তবে আমাকে কমেন্টে জানিও। তোমরা যদি চাও আমি ওর উপরে একটা ডিটেলস ভিডিও তৈরি করি তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের সুবিধার জন্য একটা ডিটেলস ভিডিও আপলোড করে দেব। তো তোমাদের বলে দিই, মনিটাইজেশন যারা আছে তাদের কিন্তু এই ইয়োর অ্যালার্টসে কপিরাইট ভিডিও থাকা চলবে না। যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের প্রবলেম হবে। তো দেখো এখানে কিন্তু আমি ডিলিট করে দিয়েছি সমস্ত ভিডিও কপিরাইটের। তো এখন নো ভায়োলেন্স দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ। তার মানে এখন কোনো আর ভিডিওতে কোনো কপিরাইট নেই, একদম ঠিকঠাক আইডিটা আছে। এরপর চলো দেখি কোন সেটিংস অন করতে হবে। আবার আমরা চলে যাব সেটিংসে যে দেখে নিই কোন সেটিংসটা অন করছি আমরা। দেখো এখানে যে সেটিংস অপশানটা দেখতে পাচ্ছ এই সেটিংস অপশানটায় তোমরা ক্লিক করবে। সেটিংয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে যে মিডিয়া অপশানটা আছে এই মিডিয়া অপশানটায় ক্লিক করবে। মিডিয়া অপশানটায় ক্লিক করে তোমরা এই নেভার অটো প্লে যেটা দেখছো এই সেটিংসটা অন করে দেবে। এই সেটিংসটা অন করার মানে হলো যে তোমরা চোখের সামনে তোমাদের যাতে নিজের ভিডিও বারবার করে না আসে, এটার ফলে কিন্তু তোমাদের রিচটা কমে যেতে পারে। তো নেভার অটো প্লে ভিডিওস করলে এরপর তোমরা ব্যাক চলে আসবে। এরপরে তোমরা যেটা চেক করবে সেটা হচ্ছে, আর দেখো কোন সেটিংসটা অন করবে। এখানে যাবে সেটিংস থেকে, এবার দেখতে পাচ্ছ এখানে যে পোস্ট অপশানটা আছে এই পোস্ট অপশানটায় ক্লিক করে দেবে। এবার পোস্ট অপশানটায় ক্লিক করার পর দেখতে পাচ্ছ হ্যাঁ পাবলিক করা আছে, এটা ঠিক আছে। অলওয়েজ শেয়ার পোস্ট টু স্টোরি এই অপশানটা অন করে দেবে। এই অপশানটা অন করার মানে হচ্ছে যে দেখবে অনেক সময় আমাদের কিন্তু স্টোরিতে কিন্তু বেশ অনেক রকমের ভিউজ আসে, অনেক সময় দেখতে পাবে, কিন্তু আমাদের আবার পোস্টে সেরকম আসে না। তো তোমরা যেই পোস্টটা করবে সেই পোস্টটা কিন্তু ডিরেক্ট একবারে স্টোরিতে চলে যাবে, তখন তাহলে রিচটাও বাড়বে, বুঝতেই পারছো। তবে তাহলে এই অপশানটা সবসময় ফেসবুকে অন করে নেবে। এরপর আমরা ব্যাক করে দিই। ব্যাক করার পর এবার চলে যাব আমরা স্টোরি অপশানটায় ক্লিক করে, হ্যাঁ এখানে সব স্টোরি অপশানটায় পাবলিক করাই আছে, ঠিক আছে। তবে
তাহলে এটা এবার ব্যাক করে দিই। তোমরা সবাই জানো মোটামুটি যে ফেসবুকে কিন্তু 5000 ফলোয়ার্সের বেশি কিন্তু আর কোনো ফ্রেন্ডে নেওয়া যায় না। তো এবার কি হয়, তো অনেকে ফ্রেন্ড রিকোয়েস্টই পাঠায় কিন্তু তোমাকে অনেকে ফলো করে না। তো সেটা তুমি কি করবে, তুমি চাইলে কিন্তু এই যে অপশানটা দেখতে পাচ্ছ, হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই অপশানটায় যে পড়ে তুমি যদি এটা এভরিওয়ানের জায়গায় তুমি যদি এটা অনলি ফ্রেন্ড করে দাও, তাহলে কিন্তু লোকে তোমাকে ফলো করতে পারবে, তাহলে আর কিন্তু তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। তো আমার দিদি এখানে চাইছে যে ও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাক লোকে, তো তাই এই অপশানটা আমি এভরিওয়ানে রেখেছি, বুঝতে পারছো। তবে এটাও কেটে দিচ্ছি, তোমাদের যদি কারোর প্রবলেম থাকে তাই তোমরা কিন্তু এটা অনলি মি করে নিতে পারো, ঠিক আছে। তাহলে এটাও কেটে দিলাম। এবার নেক্সট কোন সেটিংটা বলবো তোমরা দেখে নাও, বলে দিই। দেখো এখানে যে অপশানটা দেখতে পাচ্ছ প্রোফাইল অ্যান্ড ট্যাগিং, এই অপশানটাতে ক্লিক করবে। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ হু ক্যান পোস্ট অন ইয়োর প্রোফাইল। তো এটা মানে বলতে চাইছে যে অনেকেই দেখবে তোমাদের অনেক কিছু ট্যাগ করে ফেলে। এবার ধরো যদি মনে করো যদি ওই যারা তোমাদেরকে যেই পোস্টটা ট্যাগ করেছে ওই পোস্টটা কিছু খারাপ আছে, তো ওটা তোমার পেজের ক্ষতি করতে পারে, ভায়োলেন্স থাকতে পারে, তখন তাহলে তুমি যদি এই অপশানটা অনলি মি করে দাও, অনলি মি করে দিলে তাহলে তোমাকে কিন্তু আর কেউ খারাপ কিছু ট্যাগ করতে পারবে না, তাহলে তোমারও পেজের কোনো ক্ষতি হবে না, বুঝতেই পারছো। তাই তো আমার যে দিদি আছে ও চাইছে যাতে ওকে লোকে কিছু ট্যাগ করুক, তাই এখানে কিন্তু এই অপশানটা আমি অনলিমি করছি না, কিন্তু তোমরা যদি চাও তাহলে অনলিমি করে নেবে, তাহলে তোমাদেরকে কিন্তু কেউ কিছু উল্টোপাল্টা কিছু ট্যাগ করতে পারবে না, ঠিক আছে। এটা অনলিমি করে দেওয়ার পর এটা সেভ করবে, তাহলে এটা হয়ে যাবে, ঠিক আছে। এবার এটা তাহলে কেটে দিই। আর হ্যাঁ, আর একটা বলে দিই, এখানে যদি তোমরা এটা অনলিমি করে থাকো এই ট্যাগিংয়ের অপশানটা, তাহলে তুমি এখানে যে রিভিউইং দেখতে পাচ্ছ, রিভিউ ট্যাগ দ্যাট পিপল অ্যাড টু ইয়োর পোস্ট বিফোর দ্য ট্যাগ অ্যাপেয়ার অন ফেসবুক, এই অপশানটা তুমি তাহলে অন করে দেবে। তাহলে এই অপশানটা অন করা মানে এটা বোঝাতে চাইছে যে তুমি চাইলে যারা তোমাকে ট্যাগ করবে সেটা চাইলে তুমি সেই ট্যাগটা অ্যাকসেপ্ট করতেও পারো আবার নাও করতে পারো। তো যদি তুমি এইটা করে থাকো এই অপশানটা অনলিমি, তাহলে তুমি অবশ্যই এটা অন করে দিও, তাহলে তুমি যেটা চাইবে যে আমি এটা এই ট্যাগটা অ্যাকসেপ্ট করতে চাই আমার প্রোফাইলে শো হোক, তাহলে তুমি পারবে শো করতে, ঠিক আছে। ব্যাস বাকি এখানে সবটাই ঠিক আছে। ব্যাস এই কটা যদি সেটিং তোমরা ঠিকঠাক রাখো ফেসবুকে, তাহলেই আর কোনো প্রবলেম হবে না। এবার তোমরা মনোযোগ সহকারে ভালো করে ফেসবুকে কাজ করতে পারবে। ব্যাস এই কটা যদি সেটিংস অন রাখো তাহলেই সব কিছু ঠিকঠাক হবে। তো বন্ধুরা তোমরা তো দেখলেই আমি পুরো ডিটেলসে বলে দিয়েছি যে ফেসবুকে কোন কোন সেটিংসগুলো অন রাখা দরকার। তো তোমরা যারা এই সেটিংসগুলো অন করোনি তারা কিন্তু চটপট যাও এই সেটিংসগুলো অন করে নাও ফেসবুকে, তাহলে তোমাদের কিন্তু অটোমেটিকলি ভালো তোমরা গ্রো করতে পারবে ফেসবুকে। আর তোমরা ভিডিওটাতে পুরো দেখলে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে এই ভিডিওটার মধ্যে যে কোনোটা তোমরা বুঝতে পারোনি, তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্টে, আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, ভালোভাবে বুঝিয়ে দেবো। তো ঠিক আছে, তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নিউ হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা তাড়াতাড়ি দেখতে পাও। আর যদি ফেসবুক পেজে এই ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই কিন্তু পেজটা ফলো করে আমার পাশে থেকো। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে ভিডিওটা আজকে এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।